রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মেহেরবানি করে যারা এদেশে ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই জান্নাতের বাগানে চলে আসি। আমরা এখানে যারা বসে আসি সবাই জান্নাতের বাগানে আসি। যারা এখনো দেখা যাচ্ছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, দুই কাজ একসাথে হয় না। কোরআনের আলোচনা যখন হবে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হয়। এজন্য মেহেরবানি করে আমরা দীর্ঘ সময় ধরে আসলে আলোচনা শুনতেছি, আমরা একটু আগিয়ে আসি, সামনের দিকে আগিয়ে আসি। যারা এদেশে ঘোরাফেরা করতেছি আমরা সকলেই মাজলিসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসকে আমাদের কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে জান্নাতের নাজাতের উসিলা বানিয়ে দিন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة إلى آخر الحديث وقال
النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال النبي عليه الصلاة والسلام لو جعل القرآن في إهاب ثم ألقي فيه ما احترق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah 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 Muhammadur Rasulullah. আসমান জমিন আসমান জমিন লৌহ কলম जिसने बनाया আসমান জমিন লৌহ কলম जिसने बनाया उस ज़ात की इबादत के लिए हमको बिछाया उस ज़ात की इबादत के लिए हमको बिछाया मायूस न हो अहले ज़मीं मायूस न हो अहले ज़मीं अपने खता से तकदीर बदल जाती है मुझतर की दुआ से आसमान ज़मीन और कलम जिसने बनाया उस ज़ात की इबादत के लिए हमको बिछाया मायूस न हो अहले ज़मीं अपने खता से तकदीर बदल जाती है मुझतर की दुआ से ए अमानत चंद रोज़े नज़्दे मास दर हकीकत मालिके हर शै खुदास। अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व तआलार दरबारे असंख्य शुक्रिया যে মহান আল্লাহ জল্লে জালালুহু আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে মেহেরবানি করে এই কোরআনের মজলিসে তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ভাই
মানুষ অনেক সময় পেটের ব্যথায় অনেক রাত্র কাটিয়ে দেয়, অনেক টেনশনে চলে যায়, জেলখানায় সময় চলে যায়, অস্থিরতায় চলে যায়। এমন এক সময় মানুষের অতিবাহিত হয়েছে সারা দিন সারা রাত ওয়াজ মাহফিলে, ফজরের নামাজ পড়ে মানুষ মাহফিল থেকে যেত, এরকম সময় ছিল না? কিন্তু আফসোস, ঘন্টাখানি সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি না। এই জন্য সর্বপ্রথম আমি ইনশাল্লাহ সরাসরি এখানে যেহেতু তাফসিরুল কোরআন, কোরআনের তাফসিরের আলোচনা হবে, এই জন্যই সরাসরি ইনশাল্লাহ তাফসির থেকে আলোচনা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। মেহেরবানি করে মাত্র 1 ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য দিব, ভালো লাগুক বা খারাপ লাগুক, সময়টা কার জন্য? আল্লাহর জন্য। কে কে রাজি আছে মেহেরবানি করে ওই দুইটা হাত আল্লাহকে দেখান। আল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমি একটা শেয়ার করেছি, মানুষ যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, এই যে সময়টা নিয়ে আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ, এই সময়টা কেন আমি মাজলিসে বসি নাই, কোরআনের কথা শুনি নাই, এই সময় নিয়ে মানুষ আফসোস করবে এবং আল্লাহর কাছে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ইয়া রাব্বাল আলামিন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। চোখে যখন জান্নাতীরা জান্নাতকে দেখবে, জান্নাতের নিয়ামত দেখবে, আখিরাতকে দেখবে, দেখার পরে, শোনার পরে, বুঝার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে আবার পাঠান, নেক আমল করে আসবো। কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না, কানে দেখেছি, চোখে শুনেছি, ফারজিনা না'মাল সালিহান, আবার দুনিয়াতে পাঠান, নেক আমল করে আসবো, ভালো হয়ে যাব। ইন্না মুকিনুন। আমাদের পরে ইয়াকিন হয়ে গেছে, আর কোনোদিন দুঃখা খাবো না, আবার দুনিয়াতে পাঠান, ভালো আমল করে চলে আসবো। আল্লাহ বলবেন, সময় চলে গেলে আর ফিরে আসে না, এই সময় আর ফিরে। আজকে এখানে যারা বসে আছি, আজ থেকে 100 বছর পূর্বে যারা ছিল কেউ দুনিয়াতে নাই, সবাই চলে গিয়েছে। আবার 100 বছর পরে এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এটাই মহাসত্য কথা। आसमान ज़मीं लौह कलम जिसने बनाया, उस ज़ात की इबादत के लिए हमको बिछाया। আসমান বানিয়েছেন যে মহান সত্তা, জমিন বানিয়েছেন যে মহান সত্তা, বিগাইরা আমাদিন, বিশাল আসমান বানিয়েছেন খুঁটিবিহীন। হ্যাঁ, বিগাইরা আমাদিন তারাউনা, দেখো আসমানের দিকে তাকা। आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उस ज़ात की इबादत के लिए हमको बिछाया। ও পৃথিবীর মুসলমান আল্লাহর গোলাম, যে মহান সত্তা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কলাম যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেমন তেমন প্রভুর ইবাদত করি, যিনি আসমান বানিয়েছেন, দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? ক্ষমতা আছে? কারো কোনো প্রয়োজন লাগে না, একাই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারো প্রয়োজন লাগে? একাই তিনি বানিয়েছেন। এমন সত্তার ইবাদত আমরা করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কাফেররা বলতো আল্লাহর নবীকে, ইন্না লানাল উযযা ওয়া লা উযযা লাকুম, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম। এ মুসলমান, আমাদের উযযা আছে, মূর্তি পূজা করে। আল্লাহর নবী বলেন, বলো আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আমাদের রব আছে, মাওলা আছে, তোমাদের রব নাই, মাওলা নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাওলা কি করেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? আল্লাহ। কত দয়াবান জানেন? আহা, একটা মা সন্তানের জন্য রাত্রের রাত আরামের ঘুমকে হারাম করেছে। এই সন্তান মাকে ভুলে যায়, তাই না? খবর থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটা ঘন্টা যদি আপনি সময় দেন, এক সেকেন্ড, এক মিনিট, এটাও কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে এক মিনিটের কারণেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবেন? আহা, দুনিয়ার সাথে তার কোনো তুলনা নেই। আখিরাতের হিসাব দুনিয়ার সাথে কখনো মিলানো যাবে না। এমন জান্নাত দিবেন যেটা কোনোদিন মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, কখনো চিন্তা করেও পারবে না। আল্লাহ কোরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ও পৃথিবীর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যেটা তোমার চোখের শীতলতার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন কোনদিন মানুষ কল্পনাও করতে পারে না। লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, গোপন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এমন জান্নাত রেখে দিয়েছেন কোনদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, অনেক কিছু শুনেছে কিন্তু জান্নাতের যত নাজ নিয়ামতি মানুষ শুনুক, জান্নাত কখনো অনুভব করা যাবে না। আল্লাহু আকবার, কত সুন্দর! জান্নাতের গাছের একটা পাতা খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার চেয়ে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষ, কোরআনে আল্লাহ বলেন, কানা মিকদারুহু 50,000 সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। ও পৃথিবীর মুসলমান আল্লাহর গোলাম, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কত? 50,000। 1 ঘন্টা সময় দিতে পারি না, আধা ঘন্টা সময় দিতে পারি না। এই যে একটা ওয়াজ মাহফিল করেছে, এর পিছনে কতদিন ধরে চিন্তা ফিকির, মেহনত, মুরব্বীদের মেহনত রয়েছে, যুবকদের মেহনত রয়েছে,
যুব সমাজের পরিকল্পনা রয়েছে, বয়ান করা কঠিন না শোনা কঠিন? করা কঠিন, শোনা তো সহজ, বসে শুনতেছে। আহা, এই যে পরিবেশটা করতে জান মাল সময় চোখের বাড়ি জড়াইছে, আল্লাহ তো মাহফিলটাকে কবুল করে। যারা দিয়েছে অনেক কষ্ট করবানি না, আমরা 1 ঘন্টা সময় দিতে পারতেছি না, কোরআনের কথা শুনবো, মোহাব্বত কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুর রাহমাতা ফি মিআতি জুজইন ফাআমসাকা ইনদাহু 99 জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ওয়া মিন যালিকাল জুজই ইয়াতারাহাবুল খালকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মা সন্তানকে আরামের ঘুম হারাম করে রাতের রাত কাটিয়ে দেয়, কত মায়া তার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করার পরে নিজের মোহাব্বতকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? জাআলাল্লাহুর রাহমাতা ফি মিআতি জুজইন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। ফাআনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, 100 দয়ার মধ্যে শুধুমাত্র একটা দয়া দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আর 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। মারছে কোটি কোটি গুণ বেশি দয়া আল্লাহর রয়েছে। ওই আল্লাহর জন্য আমার পদ্মাসীন মা বোনেরা ঘন্টাখানি সময় দিচ্ছি না, সন্তানের জন্য দিচ্ছি। সন্তান কাজে হতে আসতেও পারে, না আসতে পারে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ কোরআনে বলেন, তোমার সম্পদ তোমার মাল এগুলো তোমার জন্য ফিতনা, পরীক্ষা। এই জন্যই ভাই মোহাব্বতের সাথে অল্প সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, মোহাব্বতের সাথে শুনবো, ঠিক আছে? আমলের নিয়তে শুনবো। দেখেন আখিরাতে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। কানা মিকদারুহু আলফা সানা, অন্য আয়াতের মধ্যে 1000 বছর, 1000 বছর দাঁড়িয়ে থাকবে। যার যেরকম আমল, কারো কাছে মনে হবে আমি 50,000 বছর ধরে দাঁড়িয়ে আছি, কারো কাছে মনে হবে আমি 1000 বছর ধরে দাঁড়িয়ে আছি। এই জন্যই আর জান্নাতে যাওয়ার পরে সব কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের কষ্টের মোকাবেলায় কোনো কষ্ট নাই, জান্নাতের শান্তির মোকাবেলায় কোনো শান্তি নাই, জান্নাতের সম্মানের মোকাবেলায় কোনো সম্মান নাই। জান্নাতের মধ্যে আখিরাতের মধ্যে যে ব্যক্তি সম্মান পাবে, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে যখন তাকে সম্মান দেওয়া হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত উম্মতের সামনে তাকে সম্মানিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। 10 জন মানুষ, 15 জন মানুষ, 1000 মানুষের সামনে যদি কাউকে অপদস্থ করা হয়, সে কি বলে যে দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। নারুকুম জুজুম মিন সাবিনা জুজাম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চেয়ে আখিরাতের আগুনের তাপমাত্রা 70 গুণ বেশি হবে। আখিরাতের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপমাত্রা, 70 ভাগের 1 ভাগ। এটাই তো সহ্য করা যায় না, যায়? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উকিদাল ফাসরাতিন হাত্তা ইহমারাত সুম্মা উকিদাল ফাসরাতিন হাত্তা ইবয়াদাত সুম্মা উকিদাল ফাসরাতিন হাত্তা ইসওয়াদাত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1000 বছর জাহান্নামের আগুন লাল থাকিবে, 1000 বছর পোড়ার পরে আগুন সাদা হয়ে যাবে, 1000 বছর আগুন সাদা থাকবে, 1000 বছর কালো হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা ডাকিবে, ইয়া রাব্বুল আলামিন, মুক্তি দাও, মুক্তি দাও। চোখের পানি শেষ, কাঁদতে কাঁদতে চোখ থেকে রক্ত বের হবে, পানি থাকবে না, রক্ত বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا আল্লাহ আওয়াজ শুনবে না, ডাকবে আল্লাহ কোনো সাড়া দিবে না, বলবে আল্লাহ বন্ধ হয়ে যাবে, ওই ব্যক্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে দুনিয়াতে যখন কোরআনের আলোচনা হতো, রাসূলের হাদিসের আলোচনা হতো, ওই মাহফিলে তুমি আমাকে সাড়া দাও না, নামাজে সাড়া দাও না, সিয়ামে সাড়া দাও না, আমলে সাড়া দিয়েছ না, আমাকে ভুলে গিয়েছো। আজকে কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে তোমাকেও আমি ভুলে গিয়েছি। কি অবস্থা হবে? আছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ খারাপি থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আমি খুতবার মধ্যে একটা অংশকে 3 বার পড়েছি, অমিন সাইয়্যাতি আমালিনা, আল্লাহ বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করো। এই জন্য আল্লাহর কাছে সবসময় নিজের নফসের খারাপি থেকে, খারাপ আমল থেকে, বদ আমল থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। मेरे अल्लाह बुराइयों से बचाना हमको, नेक जुड़ा हो है इस राह पे चलाना हमको, मेरे अल्लाह बुराइयों से बचाना हमको। আল্লাহ খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহর কাছে দোয়া করতে হবে। मेरे आका हो गरीबों की हिमायत करना, नेक जुड़ा हो है इस राह पे चलाना हमको, नेक जुड़ा हो है इस राह पे चलाना हमको, मेरे अल्लाह बुराइयों से बचाना हमको। कदम बाहर मदीना से तसव्वुर में मदीना हो, मबदा खल्क़ आलम का दुरूद पर सलाम पर। আমাদের শরীর মদিনার বাহিরে, মক্কার বাহিরে, কিন্তু অন্তর কোথায়? মদিনাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শহর বানিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কুরআন থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাসূল ইয়া রাব্বি, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি? ওয়াজিব। আল্লাহর নবী আল্লাহর কাছে আবেদন করিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করিবেন, ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না কওমি, এই যে আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, মহাগ্রন্থ কুরআন মাজিদকে পরিত্যাগ করেছে, কোনো গতি নাই। আল্লাহ কুরআন ওরা পড়ে নাই। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো কুরআন। বলেন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কুরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কুরআন পড়িবে, আমল করিবে, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিতামাতাকে নূরের মুকুট পরাইয়া দিবেন। কত ভাগ্যবান! যার সন্তান আলেম হয়েছে, যার সন্তান হাফেজে কুরআন হয়েছে, আমল করে, ওই মা বাবা কত ভাগ্যবান। কিয়ামতের দিন গোটা পৃথিবীর সামনে
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়া দিবেন। রাসূলের হাদিস, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু, যে কুরআন পড়ে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন উলবিসা পরাইয়া দিবেন ওয়ালিদাহু, সন্তানের পিতামাতাকে, তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নূরের মুকুট পরাইয়া দিবেন। যাওয়াহু আহসানু মিন যাওয়িশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের মুকুট আমরা যেমন আকাশের মধ্যে সূর্য দেখি, সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। ফামা যান্নুকুম ফাওয়াল্লাযী আমিলা ফি, তাহলে যে নিজে কোরআন পড়েছে তার কি সম্মান আল্লাহ দিবেন। যে কোরআন পড়ে তার পিতামাতাকে নূরের মুকুট পরিয়ে দিবেন, আর যে নিজে কোরআন পড়েছে তার কত সম্মান আল্লাহ। আল্লাহ বলবেন কোরআন আমার কালাম, কোরআন আমার কালাম, কোরআন আমার কথা, কোরআনের কোনো ধ্বংস নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার উপরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবেন। ইন্নাল্লাহা ওয়াহিদ কদিমুল লিযাতিহি ওয়া সিফাতুহু কদিমা, আল্লাহ বাকি থাকবেন, আল্লাহর কোরআন বাকি থাকবে, কোরআনের ধ্বংস নাই, কোরআন শেষ হবে না, কোরআন থাকবে। যাদের সিনার মধ্যে কোরআন রয়েছে এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, নাকি? কার কথা? আমার কথা। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। এবার আমরা এখানে বলি, মেহেরবানি করে আমাদের কার সন্তান হাফিজে কোরআন বা আলেম হয়েছে? আসি এখানে কেউ আসি? আল্লাহ তুমি কবুল করেন। খুব কম, দেখেন সংখ্যা নাই, নাই বললে চলে। যে ব্যক্তির সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সে রসুলের হাদিসের আলোকে কত ভাগ্যবান, সে কত দামি। দুনিয়ার মধ্যে তাকে আপনি দাম দেন না না দেন, আখিরাতে কত দামি হয়ে যাবে, কত দামি, সে সম্মানিত। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে কলবের মধ্যে, যে অন্তরের মধ্যে কোরআন নাই সেটা হলো শয়তানের ঘর। বিরান ঘর, বিরান অনাবাদী জায়গার মধ্যে, জঙ্গলে কে থাকে? সাপ বিচ্ছু বসবাস করে, আর মানুষের সাপ বিচ্ছু হলো শয়তান। কি? আল্লাহর নবী বলেন কোরআন নাই। কোরআন শিখতে পারি নাই, নিজেও শিখে নাই, সন্তানকেও শিক্ষা দেয় নাই। ভাই মেহেরবানি করে এখনো সময় আছে, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেন। এই যে এখন মাস চলছে, কি মাস? আরবি কি মাস? রজব মাস। আরবি 12 মাসের নাম কয়জন জানি? আরবি মাসের নাম আমাদের জানা নাই, অথচ আরবি মাসের নাম জানা সুন্নত। একটা জেলার মধ্যে আরবি মাসের নাম জানা ফরজে কিফায়া। কেউ যদি না জানে সবাই গুনাহগার হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই রজব মাসে, শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ইয়া রাব্বাল আলামিন। রজব মাস, শাবান মাসে বরকত দান করেন, হায়াত দারাজ করেন, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। দোয়া করতে হয় আল্লাহ। এই জন্য ভাই আমরা চিন্তা করি যে আমরা ওই ব্যক্তি কত ভাগ্যবান হবে যে কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার সন্তান হাফেজ হয়েছে, যার সন্তান আলেম হয়েছে, দাঁড়িয়ে যাও কিয়ামতের সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তার পিতা মাতার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন।
এবং হাফেজকে বলবেন, আলেমকে বলবেন ওয়াকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখির আয়াতিন তাকরাউহা। ও হাফেজ কোরআন, আলেম কোরআন পড়ো এবং জান্নাতে চলো। সুবহানাল্লাহ। 6666টি আয়াত মতান্তরে বেলা ইখতিলাফ 6000 আয়াত কোরআনে আছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। 6000 আয়াত যে তেলাওয়াত করিবে 6000 তালার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা 5 তালা 10 তালার মালিক হলে কত গর্ব করি, তার কত নাম দাম। অমুক ব্যক্তি শহরে জায়গা আছে, হ্যাঁ 10 তালার মালিক, এই মালিক সেই মালিক। একজন হাফেজে কোরআন কেউ তাকে চিনে না, গরিবের সন্তান, কষ্ট করে চলে, কিন্তু সে জান্নাতের মধ্যে 6000 তালার মালিক হয়ে যাবে এবং তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়া দিবেন, সূর্যের আলোর চেয়ে আরো বেশি হবে। সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, আলেম কোরআন পড়ো, তারতিলের সাথে পড়ো, সুন্দর করে কোরআন পড়ো। একটা করে আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা তালা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকি হর শাই খুদা নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস বাহার করে কে বাসি বা খুদাবাস। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই যে দুনিয়া দেখতেছো কিছুদিনের জন্য, এ আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদা। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আসমান ধ্বংস হয়ে যাবে, আসমান তুলার মতো এরকম, ইদা সামাউ শাক্কাত, ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। বিশাল পাহাড় তুলার মতো উড়ে চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নমরুদ, ও বখতে নাসার, তোমাদের ক্ষমতা কোথায়? ও আবু জাহেল, তোমাদের ক্ষমতা কোথায়? ও ফেরাউন, তোমার ক্ষমতা কোথায়? ক্ষমতা পেয়ে বাহাদুরি করেছো। লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার ক্ষমতা? কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, মালিকাল মুলকি, সমস্ত, আল মুলকু এখানে আলিফ লাম মেস্তেক রাখি, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে চান আল্লাহ ক্ষমতা দান করেন। ক্ষমতা বলতে বড় না, ছোট থেকে ছোট সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি শহরে একটা সম্পদের মালিক, এমন এক রোগ হয়েছে আজকেই বিক্রি করতে হবে, কে নিয়ে নিল? আল্লাহ। সকালের ধনী বিকালের ফকির, বা এটা শুনি খালি। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, যে যাই আলমে বরজকিতে না আসে ফিরিয়া, মানুষ কই যায় রে। যাইতে হবে কিনা? ওই যে জগতে যাইতে হবে সেই জগতের নাম আলমে বরজক। কি বলা হয়? আমি ওয়ারাই বারসা, আল্লাহ কুরআনে বলেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, যে যাই আলমে বরজখতে না আসে ফিরিয়া, মানুষ কই যায় রে।
হাজার হাজার কিলো দূরে খবর নেওয়া যায়, মাত্র 3.5 হাত মাটির নিচে খবর নেওয়া যায় না, ঠিক কি না? আলম যাচ্ছে না, আর ফিরে আসবে না, যে যায় সে ফিরে আসে। এটাই মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, যে যাই আলমে বরজখতে না আসে ফিরিয়া, মানুষ কই যায় রে। ডেওয়ে ডেওয়ে চাপে চাপে মাটি হলো মদিনাতে, ডেওয়ে ডেওয়ে চাপে চাপে মাটি হলো মদিনাতে, সেই মাটি তো ছড়িয়ে গেল দুনিয়াতে, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, যে যাই আলমে বরজখতে না আসবে ফিরিয়া, মানুষ কই যায় রে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া ওয়া খালাকা সুবহানাহু ওয়া তাআলা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। গোটা পৃথিবী পানি আর পানি ছিল, পানি ছিল। এটা ঢেউয়ে 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 আর চাপে চাপে প্রথম মাটি হলো মদিনাতে, বলেন সুবহানাল্লাহ। ঢেউয়ে ঢেউয়ে চাপে চাপে মাটি হলো মদিনাতে, সেই মাটি তো ছড়িয়ে গেল দুনিয়াতে, মানুষ কই যায় রে। সর্বপ্রথম মাটিকে মদিনা, এই জন্য উম্মুল কুরা, মদিনার মাটিকে বলা হয় সমস্ত মাটির মা। মা হলো মূল। এভাবে এই দুনিয়াটা হয়েছে। আবার সব শেষ হয়ে 7 তবক আসমান, 7 তবক জমিন। আসমান তো 7 তবক বুঝে আসে, 7টা আসমান। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, আরেক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, আবার আসমানের মোটাই 500 বছর রাস্তা। এক আসমান আগুনের আছে, এক আসমান স্বর্ণ রূপার অলঙ্কারে রয়েছে, রূপার আসমান, মণিমুক্তা হীরার আসমান, কত সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন। আর এই সম্পদের জন্য এত কিছু। সেদিন বেশি দূরে নয়, স্বর্ণের পাহাড় উঠিবে, রসুলের ভবিষ্যৎবাণী। স্বর্ণের পাহাড়কে আনার জন্য মানুষ যাবে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার হায়াত শেষ, অনেক আগেই শেষ। আল্লাহ রসুল অনেক আগেই ভবিষ্যৎবাণী দিয়েছেন। এই জন্যই ভাই ফিকির করা, চিন্তা ফিকির করা, দুনিয়াটা কি ছিল, আবার শেষ হয়ে যাবে সব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আমল বাকি থাকবে। কি বাকি থাকবে? ইদা উজিয়াল বাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, যখন মানুষকে কবরে রাখা হয়, কুরআন তার মাথার পাশে সঙ্গী হয়। সুবহানাল্লাহ, কুরআন মাথার পাশে সঙ্গী হয়। জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি। নামাজ তার ডান পাশের সাথী হয়, রোজা তার বাম পাশের সাথী হয়। ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই। আর এই যে আমরা বসে বসে ওয়াজ নসিহত শুনতেছি, এটা আপনার পায়ের পাশের সঙ্গী হবে আমল। আল্লাহর নবী বলেন, ইত্তাবিউল মাইতা সালাসাতুন আহলুহু মালুহু আমালুহু ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মারা যায়,
মারা যাওয়ার সাথে সাথে কবর পর্যন্ত 3 জন সঙ্গী যায়, 2 জন সঙ্গী ফিরে আসে, 1 জন সঙ্গী থাকে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন মাল সব ফিরে আসে, শুধু আপনার সঙ্গী হবে আমল, ঠিক কি না? আমল সঙ্গী হবে। স্বজনেরা নিয়ে যাবে গোটা পিঠা নিয়ে যাবে, আত্মীয় স্বজন সাথে সাথে সব। কার আগে কি মাল নিতে পারে? নানা সম্পদ যদি শহরে থাকে, নাউজুবিল্লাহ, কিছু মানুষ তো দোয়াও করে তাড়াতাড়ি মারা যায়। আহা, এই হলো দুনিয়া। সবাই চায়, আর আল্লাহ কি? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়, আর বান্দার কাছে না চাইলে বান্দা রাজি কি হয়? খুশি হয়। আল্লাহর কাছে যে চায় তার প্রতি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। আর মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, যে আল্লাহর কাছে চাবে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। কেমন আল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য ভাই, সমস্ত কথার সারসংক্ষেপ বলে শেষ করে দিচ্ছি। গভীর রাত, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই বসাটাকে আপনি আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দেন, সকলে বলে আমিন। কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহর নবী বলবেন, যারা কোরআন পড়ে নাই, 19 নম্বর পারার 30 নম্বর আয়াত একটু দেখে নেবেন। ক্বালার রাসূল, আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে প্রভু, আমার আবদার রয়েছে, আপত্তি আছে, এই উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কেঁদেছি, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল দৌড়াবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, আমাদের নবী সিজদায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা ইয়া মুহাম্মদ, ইরফা ইয়া মুহাম্মদ রাসাকা, তোমার মাথাকে উঠাও, তুমি কি চাও? তোমার আশা আমি পুরা করিব। আল্লাহর নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, উম্মতের কি গতি? এত কষ্ট কুরবানি মুজাহাদা করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, সেই তায়েফের ময়দানে মাথার শরীরের রক্তকে, যে শরীরে মশা মাছি বসা হারাম ছিল, দিনের জন্য রক্ত ঝরাইছেন, করছেন কিনা? এই উম্মতে কোরআন পড়ে নাই, মহাগ্রন্থ কোরআন নিয়ে এসেছি, আল্লাহ যারা কোরআন পড়ে নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, তাহাদের বিচার চাই। কে বলবে? কোন রক্ষা নাই। আল্লাহর নবী যে জায়গায় বলবে বিচার চাই, 100 টাইম, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিল নারি মাহতারাকা, আল্লাহর নবী বলেন, যে সিনার মধ্যে কোরআন রয়েছে, যে কলবের মধ্যে কোরআন আছে, এই কলবকে, ওই ব্যক্তিকে যদি জাহান্নামে নিক্ষেপ করাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনে কাজ করতে পারবে না। জাহান্নামের আগুন তার শরীরে রাখবে না, কলব পুরাইতে পারবে না, এত দাম। যারা কোরআন পড়েছে, জাহান্নামের আগুন তাহাদের জন্য হারাম। সুবহানাল্লাহ, নবীর হাদিস, আমার কথা। লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন, যে পশমের মধ্যে, যে চামড়ার ভিতরে কোরআন লুকায়িত রয়েছে, যে কোরআন মুখস্থ করেছে, আমল করেছে, সুম্মা উলকিয়া ফিন নারি, যদিও তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, কারণবশত যদিও তার ভুলের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগুনে কোনো কাজ করতে পারবে না। পারবে কেমনে? দেখেন, দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর বাদশা নমরুদ আগুনে নিক্ষেপ করছিল কাকে? জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আগুন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কুনি বারদাও ওয়া সালামান, আমার ইব্রাহিমের ক্ষেত্রে ঠান্ডা হও, শান্তিদায়ক হও। বেশি ঠান্ডা হলেও সমস্যা, আবার যদি বেশি গরম হয় তাও সমস্যা। শান্তিদায়ক হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেন, মুফাসসিরিনগণ বলেন এই আগুনের উপর দিয়ে কোনো পশু পাখি যাইতে পারে নাই। আসমান দিয়ে কোনো পশু পাখি গেলে তাপের কারণে আগুনে পড়ে যায়, এত তাপমাত্রা ছিল আগুনের। সারা পৃথিবীর বাদশা নিজের সমস্ত ক্ষমতা ওইখানে প্রয়োগ করেছে, কেমন আগুন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। ओ नमरूद, তুমি কেন সারা পৃথিবীর মাখলুক যদি আমার বিপরীত হয়ে যায়, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না আমার ক্ষতি করতে যদি আল্লাহ আমার সাথে থাকে। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, রব্জার সত্তার, আল্লাহু আকবার, ঠিক কি না? সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সারে দুনিয়া হো মুখালিফ, গোটা পৃথিবী যদি আমার বিপরীত হয়, কোনো ক্ষতি করতে পারে, कुछ नहीं नुकसान, কোনো ক্ষতি করতে পারে, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, ভয় নাই, পেরেশান নাই। আল্লাহর জন্য, আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহর জন্য নিজের জান মাল সময় দিব, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ, এই ছিল তাদের ঈমান। দুনিয়ার মধ্যে না আখিরাতে। দুনিয়াতে আগুন ধরিয়েছেন, সেই আগুন ইব্রাহিমকে পুরাইতে পারে নাই। আপনার আমার ঈমান আমল যদি এমন হয়, তাহলে আখিরাতে ওই আগুন আমাদেরকে জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ, পারবে? একটু ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করার পরে তাকে আগুনে নিক্ষেপ করবে, টপগপ করতেছে, আগুনের মধ্যে বড় করতেছে, বলতেছে এখন তোমাকে আগুনে নিক্ষেপ করব, তুমি বলো, এখনো তুমি বলো যে আমি রব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না। ওনার চোখ থেকে পানি পড়তেছে, কাঁদতেছে। তখন বাদশা মনে করছে, মনে হয় অন্তর একটু নরম হয়ে গেছে, অন্তর মনে নরম হয়ে গেছে। তখন বলতেছে যে এখনো সময় আছে। হযরত হুযায়ফা বললেন, ইয়া তুকাল, ও বাদশা, আপনি মনে করেন না আগুনের জন্য আমি কাঁদতেছি, আমি তো কাঁদতেছি এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে যে পরিমাণ পশম দিয়েছে, এই পরিমাণ অন্তর যদি, কলব যদি আমার থাকতো, এই পরিমাণ জান যদি থাকতো, আর এই সব কয়টা জান আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম, তাহলে তো আমি কামিয়াব হয়ে যাইতাম। উদ্দেশ্য কোথায় ছিল? এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আখিরাতের সম্মান, যে ব্যক্তির সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, সেই ব্যক্তির পিতামাতাকে কত সম্মান করা হবে, তখন কত আফসোস, তারা কত ভাগ্যবান। এই জন্য আমরা যারা এখনো ভুল করতেছি, আমার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ, যে কথাগুলো আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে, আমাকে এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। খুবই ভালো লাগলো, আপনারা মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনছেন। আসলে ভাই, এই সময়টা আখিরাতে কাজে আসবে। কত সময় কতবার চলে যাচ্ছে, আল্লাহ যেন আখিরাতের পুঁজি বানিয়ে দেন আমাদেরকে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب المنصرات وقنا عذاب يوم القيامة يا رب العالمين. মহিয়ান করিয়ান মাওলা, আপনার বান্দারা এশার সালাত আদায় করার পরে আল্লাহ বাদাসর থেকে আল্লাহ অনেকে আপনার মহাগ্রন্থ কোরআনকে মহাব্বত করে আপনাকে ভালোবাসে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, কোরআনের আলোচনা শুনতেছে আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে মাজলিসকে কবুল করেন, মুরব্বীদেরকে কবুল করেন, যুবক সমাজকে কবুল করেন, কোরআনের উপর চলার তৌফিক দান করেন, কোরআনের নীতিমালা চালু করে দেন মাওলা। আল্লাহ ইসলামকে জয় দান করেন গো মাওলা। আল্লাহ এখানে যার হাত দিয়েছে অনেক মা রয়েছে সন্তান হারা, অনেক সন্তান রয়েছে মা জননী হারা, কলিজার টুকরা পিতা হারা মাওলা। আল্লাহ এখন সন্তানের পিতা হয়েছি, সন্তানের কদর বুঝি মাওলা। সন্তান পালা কত কঠিন, মানুষ বানানো কত কঠিন গো মাওলা। অনেকের পিতা মাতা কত কুরবানি মুজাহাদা করেছে, চোখের পানি জড়িয়েছে। আল্লাহ যাদের পিতা মাতা উভয়জন অথবা একজন গহীন কবরে চলে গেছে গো মাওলা, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ কবর হয়তো জান্নাতের টুকরা হবে, না হয় সাপ বিচ্ছুর গর্ত হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ আপনার বান্দা যে নিয়ত করে কোরআনের মাহফিল দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে। আল্লাহ তার পিতা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। আল্লাহ
তার ফ্যামিলিকে দিনদার পরহেজগার মুত্তাকি মানে। আল্লাহ জানি না আমাদের শেষ অবস্থা কি হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক। আল্লাহ এই ওয়াজ মাহফিল করতে জান মাল সময় যারা খরচ করেছে, আখিরাতে নাজাতের উসিলা বলে। আল্লাহ আখিরাতে নাজাতের উসিলা। আল্লাহ এখানে যারা হাত উঠিয়েছে মাওলা, সবাই কোরআনকে মহাব্বত করে, সকলের সন্তানকে হাফিজে কোরআন আলেম দ্বীন বানিয়ে দেন। সন্তান না থাকলে নাতিপুতিকে হাফিজে কোরআন আলেম দ্বীন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রজব মাস শাবান মাস চলছে, রজব মাস শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरे आइबों से तू सत्तार है। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন গো মাওলা। আমাদের সবাইকে মাফ করে দেন মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। আল্লাহ দয়া করে আপনি আবু ইসহাককে কবুল করেন, তার পিতামাতাকে কবুল করেন। আল্লাহ তারা এরকম একটা পরিবেশ করার কারণে আমরা সকলে কোরআন আলোচনা শুনতে পারছি, বলতে পেরেছি মাওলা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সবাইকে এরকম সকলের এরকম সন্তান হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া